দেখো, এটা বাংলার এটা অতি দুর্ভাগ্য। এই চিটফান্ডগুলো ঠিক সিপিএমের সঞ্চয় থেকে আরম্ভ হয়েছিল, তারপরে এর মধ্যে এত চিটফান্ড এলো গেল। রোজ ভ্যালি এসেছিল, তারপরে ওই আমাদের সন্দীপ সেন, ওর সুদীপ্ত সেন, সারদা নারদা, কত রকম কি হয়েছে। পুরো বাংলাটা মানে এই পঞ্জি স্কিমে যে টাকা রাখার প্রধানমন্ত্রী, এটা কিন্তু খুব একটা বেআইনি নয়, কিন্তু মানুষ যারা করেছে এরা বেআইনিভাবে মানুষের থেকে ভুল বুঝিয়ে করছে। আর মঞ্জাইতে সবথেকে অন্যায় হচ্ছে এই যে 11 মাসে ডবল করে দেবো এই টাকা, এটা হচ্ছে মানুষেরও বোঝা উচিত, যারা ইনভেস্টার তাদেরও বোঝা উচিত যে এরকম কোনো মানে আলাদিনের প্রদীপ নেই যেখান থেকে তুমি ওই করতে পারো। যাই হোক, তো যারা করেছে চিটিংবাজি করেছে, এটা এখন খুঁজে বার করতে হবে। সবার টাকা ফেরত পাওয়া উচিত। যারা যারা ভাবছো যে টাকাটা আমি পেয়ে যাবো চুপচাপ বসে থাকলে, তারা কিন্তু ভুল করছো। তোমার যদি টাকা কষ্টার্জিত টাকা হয়, তোমার ফেরত পাওয়ার অধিকার আছে, এবং তোমরা ইমিডিয়েটলি এখানে আইনানুগ ব্যবস্থা নাও। পঞ্জি স্কিম কিন্তু বেআইনি নয়, সব পঞ্জি স্কিম কিন্তু চিটিংবাজ নয়। আমি জানি এমন এরকম ধরনের ওই যাকে বলে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো আছে, লাইক পিয়ারলেস টাকা লাস্ট অবধি দিয়ে গেছে, মনে যাওয়ার বড় টাকা পেয়েছে, এখনও দিচ্ছে। লাইক এমপিএস এর ভদ্রলোক যে আমার সাথে কৃষ্ণা মান্না একবার যোগাযোগ করেছিল, ও কিন্তু এরকম চিটিংবাজি করতে আসেনি। কিন্তু যেই মুহূর্তে সাধারণ পাবলিক টাকা একসাথে চাইতে আরম্ভ করলো, একসাথে যদি আমি কাল স্টেট ব্যাঙ্কে গিয়ে বলি আমার টাকা ফেরত দাও, ভারতবর্ষের সমস্ত গ্রাহকরা যদি বলে, তাহলে একদিন স্টেট ব্যাঙ্কও ফেল মেরে যাবে। তো এইটার বিরুদ্ধে একটা বড় চক্রান্ত হচ্ছে বাংলার বিরুদ্ধে, এবং এটা নিয়ে আমরা শিবসেনা থেকে যখন আমরা যদি ক্ষমতায় আসি, আমরা লড়ে বার করবো। এই বাংলার বিরুদ্ধে চক্রান্তরা সেবি করেছে কি সমস্ত এদের চিটফান্ডের সমস্ত টাকা নোটিশ আরম্ভ করেছে, যেটা সুব্রত রায়ের সাথে করেছিল। সুব্রত রায়ের কেসে কী হয়েছে, সাহারা সুব্রত রায় সব ইউপির চিটিংবাজগুলো টাকা পয়সা সুব্রত রায়কে দিয়েছিল, ভাই তোমার কাছে টাকা রাখো। আমরা সুব্রত রায় ব্যবসা করেছিল, টাকা ফেরত দিচ্ছিল। এইবারে ওয়ান ফাইন মর্নিং সেবি জানতে পারলো সুব্রত রায়ের টাকা ফেরত দেওয়ার লোক নেই, সুব্রত রায়ের টাকা ফেরত দিতে চাইছে, ফেরত দেওয়ার লোক নেই। এই সুব্রত রায়ের সাহারাকে এরকমভাবে বাংলার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। এই সেবি হচ্ছে সব চোরে ভর্তি, সেবির মতো বড় চোর নেই। আমি বলে দিচ্ছি, সেবির একটা জিনিসকে আমি নোটিশ করে দিই, ওদের ধুলাসাৎ হয়ে যাবে। আমার কাছে সমস্ত রেকর্ড আছে। কালকে আমার সাথে আমি যদি হাইকোর্টে আমরা একটা কেস করি, সমস্ত রকম যেসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, যদি এদের যা অ্যাসেট আছে এখনও বাজারে, তারা প্রত্যেকটা ক্লায়েন্টকে টাকা ইন্টারেস্ট সমেত ফেরত দিয়ে করে ব্যবসা করতে পারবে। কিন্তু বাংলার বিরুদ্ধে যেহেতু চক্রান্ত করা হচ্ছে, এবং বাংলার যেহেতু রাজনৈতিক মাথা মানে গোবরে ভর্তি হয়ে গেছে, এদের মাথায় কী করে পাওয়ারে থাকবো সেই চিন্তা, এরা এই সমস্ত কাজ। জানি না এইসব কী সব উকিল তাদের কেমন বুদ্ধি দেয়। এইসব এই কে একটা উকিল আছে, মা করে চিল্লায় করে একটা ওখানে গিয়ে কি জোকারি করে, এই গভর্নরের বিরুদ্ধে একটা জোকারি করেছে। এইসব জোকার দিয়ে যদি পার্টি চলে, তাহলে রাজনীতি শেষ হয়ে যাবে। একটা বাংলার এই সমস্ত বনজাই বা এই সমস্ত ওটু ওয়ার্ল্ড, এই সমস্ত আরেকটা কী একটা স্ক্যাম, আমার কাছে রোজ একটা খবর আছে। এদেরকে বলি যে সাধারণ মানুষের কিন্তু অ্যারেস্ট করার পাওয়ার রয়েছে। আমি একটা টাস্ক ফোর্স করছি, আমি সমস্ত রকম প্রতারিতদের বলছি একটা ভলান্টিয়ার ফোর্স করো, যেখানে যেখানে এইসব চিটিংবাজ বা এজেন্ট বা তাদের লোকজনকে পাবো, ধরে পুলিশকে আমরা জমা দিয়ে এফআইআর করে দেবো। শুধু এফআইআর করলে হবে না, এদের ধরে পুলিশের কাছে নিয়ে গিয়ে বলতে হবে আপনারা কেস দিন। পুলিশ যদি না করে, আমরা তখন হাইকোর্টে এসে করবো। আমাদের কিন্তু ভারতীয় ন্যায় সংহিতাতে এই ক্ষমতা দেওয়া হয়েছে, সাধারণ পাবলিক অ্যারেস্ট করতে পারে কোনো কালপিটকে। আমার কাছে অগুন্তি কেস রয়েছে, এখন দেখতে হবে ডায়েরি খুলে। মঞ্জাইতে তো আমি অলরেডি 5-6টা এফআইআর করেছি অলরেডি, কিন্তু অধিকাংশ লোককে এরা বিভ্রান্ত করছে, টাকা পেয়ে যাবে, এই পেয়ে দিয়ে দিচ্ছি, এই ঝামেলা করছো কেন, তারপরে ভয় দেখানো হচ্ছে, করলে পরে এই হবে সেই হবে, তোমার এইরকমভাবে বিভ্রান্ত করছে। এরা যদি এখনও কেস করে, আমরা হাইকোর্টের হস্তক্ষেপ মানে করব। যত রকম এইভাবে এই প্রতারণার সংস্থাগুলো আছে, এদের বিরুদ্ধে ইমিডিয়েটলি সিবিআই ইডির ইনকোয়ারি হোক, পিএমএলএ, তারপরে আরও যা আছে মানে ইনকোয়ারি হোক, এবং হাইকোর্টের তত্ত্বাবধানে, হ্যাঁ হাইকোর্টের অনেক আছে, হাইকোর্টের তত্ত্বাবধানে এই সমস্ত কেসগুলো ইনকোয়ারি হোক। স্যার আপনার নাম? আমি অ্যাডভোকেট নৃপেন্দ্র কিশোর রায়, বুঝতেই পারছো।